আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর মতো আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি বেগুন কেটে নিব, যেহেতু আমি সবজি দিয়ে মাছ রান্না করব। তো বেগুনটা কেটে নিব। বেগুনটা কাটার পর আমি এখানে সিম কেটে নিব। তো সিমটা এখানে কেটে নিব। আমি মাঝখানে একটা ফাড় দিয়ে কাটছি, সিমগুলো অনেক বড় ছিল। যাই হোক, তো সিমগুলো কাটা হয়ে গেলে আমি এখানে ফুলকপিটাও কেটে নিব। তো ফুলকপি একটা মিডিয়াম সাইজের নিয়েছি। তো এটাও আমি এখন পুরোটাই দিয়ে দিব। যেহেতু শীতের সবজি, এখন বিশেষ করে শীতের সবজি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেকে রান্না করতে পারেন, তো অনেকে পারে না। যাই হোক, রেসিপিটা আমি দিলাম আর কি, আমি যেভাবে রান্না করি। তো এখানে নতুন আলু দিয়েছি, যেহেতু নতুন শীতের সময় নতুন আলু ছাড়া কিন্তু তরকারি মজা লাগবে না। যাই হোক, আমি নতুন আলুও কেটে নিলাম, 3টা মিডিয়াম সাইজ। তো আমি সরাসরি এখন চুলায় চলে যাব। চুলায় চলে গিয়ে আমি এখন এখানে ফ্রাই প্যান বসাই দিয়েছি। তো ফ্রাই প্যান বসাই দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এখন এটা গরম হয়ে গেছে। তো এখানে মাছটাও দিয়ে দেবো। তো এটা কী মাছ আমি জানি না, তো আপনারা জানলে অবশ্যই জানাবেন। তো এটা মাছ দিয়ে আজকে রান্না করব। তো মাছগুলো আমি খুব সাবধানে দিতেছিলাম, অনেক বেশি তেল ছিটকাচ্ছিল। তো যাই হোক, সাবধানে কাজ করবেন। তো মাছটা দেওয়া শেষ। তো মাছটা এখন আমি উল্টাই নিব। তো মাছটা উল্টানো হয়ে গেলে আমি অনেক দূর থেকে করতেছিলাম, মাছটা উল্টাইতেছিলাম। যাই হোক, তো মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি উল্টাচ্ছিলাম। তো এটা কী মাছ আমি সত্যি জানি না। তবে মাছটা অনেক মজার। যাই হোক, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা কড়াই বসাই দিয়েছি, পাতিল বসাই দিয়েছি আর কি। যাই হোক, তো এখানে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা দিয়ে এখন ভালো করে এটা আমি এখানে পেঁয়াজ দিব আর রসুন থেতলানো দিব। তো এটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। আমি আরেকটু তেল দিয়েছিলাম, তেল একটু কম হয়েছিল। তো যাই হোক, এখানে আমি সব কিছু মশলা দিয়েছি, এখানে হলুদ, লবণ, মরিচ সব দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। তো এটা ক্লিপ নেওয়া হয় না। যাই হোক, আপনারা এগুলো দিয়ে দিবেন। দিয়ে এখন আমি এখন সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো সব কিছু ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে দিব এটা করার জন্য। তো যাই হোক, এটা আমি ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে। যাই হোক, আর একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। এটা আরও ভালোভাবে কষাইতে হবে, যেহেতু শীতের সবজি অনেক ভালোভাবে কষাইলে অনেক বেশি মজার হয়। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে। তো আমি এখানে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম, যতটুকু আমার পরিমাণে ঝোল লাগে। তো পানিটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিলাম। তো আমি এখানে মাছগুলো একসাথে দিয়ে দিব। তো এক এক করে মাছগুলো এখানে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে সব মাছ দিব। দিয়ে এখানে আমি একটু ধনেপাতাও দিব। তো আমার কাছে ধনেপাতাটা ছিল না, যেটা পাওয়া যায়। তো বিলাতি ধনিয়া যেটা ছিল, বিদেশি ধনিয়া, সেটাই আমি দিয়ে দিলাম। সেটা আমার গাছে ছিল। তো সবসময় সব জিনিস বাসায় থাকে না। যাই হোক, যেটা থাকবে সেটাই দিবেন। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিলাম। তো এখানে তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, বলক চলে আসছে। তো আমি এভাবে একটু মাখা মাখা ঝোল ঝোলভাবেই রাখবো, যেহেতু শীতের তরকারি। তো একটু জিরা গুঁড়া দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।